এখানে 50 টাকার পুতুল পাবেন হচ্ছে 20 টাকায় এবং 100 টাকার পুতুল পাবেন 50 টাকায়, খুবই কম দাম। এখানে 10 টাকা থেকে শুরু করে গেঞ্জি, প্যান্ট, কিংবা বাচ্চাদের ইত্যাদি জিনিস এখানে পেয়ে যাবেন। 10 টাকা থেকে শুরু করে 50 টাকার ভিতরে এখান থেকে কিন্তু আমরা অনেক প্যান্ট কিনেছি এবং এখানে পেয়ে যাবেন স্যানিটারি ন্যাপকিন এবং টিস্যু, ভিজা টিস্যু এবং বাচ্চাদের প্যাম্পার্স 30 টাকা 40 টাকা কম করে এখানে পেয়ে যাবেন, খুবই কম দাম। আর এখানে পেয়ে যাবেন 50 টাকা থেকে শুরু করে 300 টাকার ভিতরে সুন্দর সুন্দর ব্র্যান্ডের জুতা। এখানে পেয়ে যাবেন 50 টাকা থেকে শুরু করে একদম 600 টাকার মধ্যে সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন আছে, আপনারা চয়েস করে নিতে পারেন যার যেটা ইচ্ছা। খুবই সুন্দর সুন্দর কাপড়ের ব্যাগ আছে, তারপরে হচ্ছে লেদার ব্যাগ আছে। এখানে হচ্ছে 20 টাকা থেকে শুরু করে বালিশের কাভার, কোল বালিশের কাভার পেয়ে যাবেন, বড় ছোট সব সাইজের আছে, আপনারা পছন্দ করে নিতে পারেন। এখানে পেয়ে যাবেন 250 টাকা থেকে শুরু করে 400 টাকার ভিতরে 2 পিস 3 পিস। এখান থেকে কিন্তু আমরাও 3 পিস নিয়েছি, খুব সুন্দর সুন্দর লোন আছে, পাকিস্তানি আছে, পাকিজা আছে, বুটিক্স আছে, যার যেটা ইচ্ছে চয়েস করে নিতে পারেন, খুবই কম দাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি কাছে দূরে দেশ দেশান্তরে যে যেখান থেকে আমার এই সুন্দর ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে আমি যাব হচ্ছে মেলায় কিছু কেনাকাটা করতে, ঘরের জন্য কিছু কেনাকাটা, নিজের জন্য কিছু কেনাকাটা, বাবুদের জন্য কিছু কেনাকাটা। আর মেলাটা কিন্তু আমাদের বাসার পাশেই বসেছে, যেতে মাত্র 5 মিনিট সময় লাগবে। তো এই কারণে আমরা রিক্সা নিয়ে নিলাম, কারণ আমরা যেহেতু বাচ্চাদের বাসায় রেখে যাইতেছি, আব্রাহামকেও রেখে গেলাম এবং ইসরাতকেও রেখে গেলাম, এই কারণে তাড়াতাড়ি তাড়াতাড়ি আসতে হবে। আর মেলায় কিন্তু গেলে একটু সময় লাগবেই, তার জন্য রিক্সা নিয়ে নিলাম। তো রিক্সায় যাইতে বেশি একটা টাইম লাগবে না, রিক্সায় করে চলে যাইতেছি, মাত্র 20 টাকা রিক্সা ভাড়া নিবে। যাবো রিক্সা আসবো এসে। তো আমরা চলে এসেছি মেলার সামনে। শিরিন কখনো আসে নাই, আমি এখানে আরো 2বার আসছি। তো এই যে মেলা দেখেন, দুই সাইডে কিন্তু প্রচুর দোকান বসেছে। খাবারের দোকানগুলো হচ্ছে বাহিরে বসা আছে, আর যত কাপড় চোপড়ের দোকান ওগুলো, খেলনার দোকান হচ্ছে ভিতরে, আর খাবারের দোকানগুলো হচ্ছে বাহিরে। বাহিরে হচ্ছে খাবারের ফুচকা, চটপটি, তারপরে কেক, তারপরে অনেক ধরনের খাবার আর কি আছে, বাচ্চাদের লোভনীয় অনেক মজার মজার খাবার আছে। তো ভিতরে চলে এসেছি। তো এখানে যে প্যান্টগুলো দেখতেছেন, গেঞ্জিগুলো এখানে মাত্র 10 টাকা থেকে শুরু করে 50 টাকার ভিতরে আপনাদের বাচ্চাদের জন্য ইচ্ছে মতো কাপড় চোপড় কিনে নিতে পারবেন। এখান থেকে আমরা 10টা প্যান্ট নিয়ে নিয়েছি আমাদের ছোট বাবুর জন্য, যেহেতু আমাদের সামনে গরম চলে এসেছে, আমাদের বাবুরও গরমের কিছু কাপড় চোপড় কেনা প্রয়োজন। এই কারণে ভাবলাম যে যেহেতু এত দাম কম, আমরাও 10টা নিয়ে নেই। 10টা মাত্র 100 টাকা দিয়ে নিয়েছি। আমরা বেছে বেছে, আপনাদের ইচ্ছা মতো আপনারা বেছে বেছে নিতে পারবেন, আপনাদের বেছে দিতে হবে না, আপনারা নিজের ইচ্ছা মতো চয়েস করে নিতে পারবেন। এত কম দাম, আসলে 10 টাকা করে আসলে আজকালকার দিনে 10 টাকা একটা চকলেটও পাওয়া যায় না, সেখানে 10 টাকা দিয়ে একটা প্যান, আসলে এটা অনেক কিছু। তো মেলায় খুবই দাম কম। এই মেলাটায় আমি আরো অনেক মেলায় গিয়েছিলাম, কিন্তু এই মেলাটায় খুবই দাম কম, আর মানও অনেক ভালো ছিল জিনিসপত্রগুলো। তো এখন এখান থেকে শিরিন বাঁচতেছে আর আমাকে দেখাইতেছে, আসলে কাপড়গুলো খুবই ভালো, একদম নরম গেঞ্জির কাপড়ের, বাচ্চাদের র্যাশ উঠবে না, গরমও লাগবে না বেশি একটা। আমরা এখান থেকে বেছে বেছে কিন্তু 10টা নিতেছি। আর এর আগের বার যখন এসেছিলাম তখন হচ্ছে লং প্যান্ট নিয়েছিলাম, ওগুলো 10 টাকা করে নিয়েছিলাম লং শীতের জন্য। আর যেহেতু সামনে গরম, এই কারণে হচ্ছে ছোট প্যান্ট, শর্ট প্যান্টগুলো নিয়ে নিলাম বাবুর জন্য। এখন এই যে আমাদের প্যাকেট করে দিতেছে, এখানে 10টা প্যান নিয়েছি 100 টাকা। আর আপনারা কিন্তু কাছে থাকলে এখানে চলে আসবেন, খুব কম দামে ঘর সাজানো খুব সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায়। বাচ্চাদের জিনিস বেশি, বাচ্চাদের খুব সুন্দর সুন্দর জিনিস পাবেন, এবং 3 পিস থেকে শুরু করে মেয়েদের ইত্যাদি জিনিস একদম পা থেকে মাথা পর্যন্ত সবকিছু পাবেন। তো এখান থেকে একটা নিমাও কিনলাম, কাজ করা 80 টাকা দিয়ে একটা নিমা কিনেছি। তো নিমাটা খুবই সুন্দর ছিল, একটা নিমার মজুরি নেয় 100 টাকা, সেখানে একটা নিমা নিচে হচ্ছে 80 টাকা মাত্র। তো এখানে জুতা ছিল একদম 50 টাকা থেকে শুরু করে 300 টাকা, খুব সুন্দর সুন্দর ব্র্যান্ডের জুতা ছিল, যেগুলো হচ্ছে আমি দোকান থেকে 900 টাকা দিয়ে কিনেছি, সেই জুতা এখানে 300 টাকা, মানে এতটা দাম কম। আগে জানলে হয়তো বা কিনতাম না, এখান থেকে এসে কিনতাম। এখানে মানও কিন্তু খুব ভালো ছিল, যে দাম কম মান ভালো না, আসলে না। এখানে পুতুল ছিল 50 টাকা থেকে শুরু করে 20 টাকা দামেরও পুতুল ছিল, একদম 500 টাকা পর্যন্ত বড় বড় সাইজের পুতুল ছিল। তো সব ঘুরে ঘুরে দেখতেছি, আসলে যেটা আমাদের দরকার সেটা আমরা কিনতেছি। পুতুল ঘরে অনেক আছে। এখানে শিরিন হচ্ছে জুতার ট্রায়াল দিতেছিল, তো বলতেছে না আগে কাপড় চোপড় কিনে নেই, পরে জুতাটা পরে চয়েস করব।
চলে আসলাম এখানে আব্রাহামের জন্য আব্রাসানের জন্য একজোড়া জুতা কিনতে। আব্রাসানের হচ্ছে জুতার দিকে নজর গেছে, ও বলছে আমি একজোড়া জুতা কিনবো। এইখানে হচ্ছে আপনারা বিশ্বাস করবেন না, এখানে মাত্র 50 টাকা 60 টাকা করে জুতা, যেই জুতা হচ্ছে বাহিরে সর্বনিম্ন 100 টাকা করে বিক্রি করে। আমি এর আগে কিনেছি ওর যত জুতা 100 টাকা করে, সেখানে এই জুতাগুলো হচ্ছে 60 টাকা করে নিতেছে। ও টাইল দিতেছে একটা একটা করে, ওর যেটা চয়েস হইতেছে ও সেটাই চয়েস করে টাইল দিতেছে। তো ওর এই জুতাটা পছন্দ হয়েছে অনেক, আর ওর পায়ে লাগছে। এখন এই জুতাটা আমরা নিয়ে নিছি ওর জন্য। ও তো অনেক হ্যাপি হয়ে গেছে, কারণ ও কিছু কিনে দিতে চাইছে শিরিন, এই কারণে ওকে জুতাই কিনে দিল। আর শিরিনকে হচ্ছে জামা কিনে দিছে, শিরিনই কিনে দিছে যে ওকে দিয়েছে, ওকে যদি না দেয় এখন হচ্ছে ছোট বাবুর জন্য এখান থেকে পেম্পাস আর হচ্ছে টিস্যু, ভিজা টিস্যু 70 টাকা দাম কম দোকান থেকে, আর প্যাম্পাস 20 টাকা দাম কম দোকান থেকে। তো এখানে কিন্তু 100 টাকা বেঁচে গেছে। এখানে চলে এসেছি দুইটা 3 পিস কেনার জন্য, শিরিনের ঘরে পরার জন্য। এখানে পাকিস্তানি লোন, তারপরে বুটিক্স, অনেক ধরনের 3 পিস দেখেছি। তো এখান থেকে আমি দুইটা 3 পিস বেছে নিয়েছি। একটা হচ্ছে 300 টাকা আর একটা হচ্ছে 400 টাকা। দুইটা 3 পিসই খুব সুন্দর ছিল। যে ব্ল্যাক কালার যেটা ভাঁজ করতেছে ভাইয়া, এটা নিয়েছি। এখানে খুবই কম দাম, আসলে রিজনেবল দামের মধ্যে আসলে খুব মানে ভালো আর কি। খুবই সুন্দর সুন্দর 3 পিস 2 পিস পাওয়া যাইতেছে। এখান থেকে ভাবতেছি এবার ঈদেরও মার্কেট করবো আমরা, যেহেতু এত দাম কম, এত সুন্দর সুন্দর জিনিস আসলে। কিন্তু মেলাটা সপ্তাহে একদিন বসে, তো এখন আমাদের দিয়ে দিতেছে। দুইটা 700 টাকা দিয়ে কিনে নিয়েছি। আপনারা কিন্তু চলে আসতে পারেন চন্দিমা আর কি এখানে মেলাটা। আর এখানে ব্যাগের কাছে চলে এসে এখান থেকে হচ্ছে 100 টাকা থেকে শুরু করে 500 টাকায় কিন্তু বড় বড় ব্যাগ আছে। তো আমরা এখান থেকে একটা ব্যাগ কিনে নিয়েছি 450 টাকা দিয়ে। খুব সুন্দর একটা ব্যাগ, বড় সাইজেরই ব্যাগটা ছিল। কারণ শিরিনের এখন যেহেতু বাবু আছে, এখন ওর কোথাও গেলে ব্যাগের ভিতরে কিছু নিয়ে যেতে হবে, কাপড় চোপড়, তারপরে হচ্ছে কাঁথা, এগুলো টয়লে, এগুলো নিয়ে যেতে হবে। এই কারণে একটা ভালো দেখে বড় কাজ করা একটা ব্যাগ কিনে নিলাম। এখানে সুন্দর সুন্দর ব্যাগ আছে, আপনারা ব্যাগও কিনতে পারবেন নিজের ইচ্ছা মতো চয়েস করে, একদম কম দামের ভিতরে। সাইডে কিন্তু 3 পিসের দোকান আছে। 3 পিসের দামগুলো খুবই কম ছিল, বাটিক থেকে শুরু করে। এখানে বালিশের কভার বিক্রি করতেছে 20 টাকা করে। আপনারা কখনো ভাবতে পারছেন 20 টাকা করে কোনো বালিশের কভার হয়? এখানে 20 টাকা থেকে শুরু করে 100 টাকার ভিতরে সুন্দর সুন্দর বালিশের কভার আছে। তো আমরা বাচ্চার জন্য একটা বালিশের কভার কিনে নিলাম। আর এখানে কিন্তু সবাই দেখতেছেন, মানে যে কোনো দোকানে যাবেন দেখবেন ভিড়, সব দোকানে ভিড় আছেই। এখানে বাচ্চাদের খেলনা আছে, সুন্দর সুন্দর খেলনা আছে। এখন চলে এসেছি পাপোশের দোকানে, একটা ঘরের জন্য পাপোশ কিনতে হবে। তো এই পাপোশটা দেখতেছি, এই পাপোশটা মাত্র 50 টাকা করে। মানে আপনি ভাবতে পারেন এই পাপোশটা 50 টাকা করে। বাহিরে যান, মার্কেটে যান, তাহলে 100 টাকার নিচে এই পাপোশ কিন্তু আনতে পারবেন না। সেখানে মাত্র 50 টাকা দিয়ে এই পাপোশটা কিনে নিয়েছি। সকালবেলাও হচ্ছে শিরিনে একটা পাপোশ কিনে আনছিল, শ্যামলী গেছিলাম ওইখান থেকে। সেম জিনিসই কিন্তু দাম বেশি। আর এখানে মাত্র 50 টাকা দিয়ে এই মানে পাপোশটা কিনে নিয়ে এলাম। তো আমাদের প্রায় কেনাকাটা করা শেষ। আর বাহিরে দেখতেছেন সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। এখন আর বেশিক্ষণ থাকাও যাবে না এখানে, কারণ সন্ধ্যা হয়ে গেলে এই এলাকার অবস্থা বেশি একটা ভালো না। তাড়াতাড়ি বাসায় চলে যেতে হবে, এই কারণে আমরা তাড়াতাড়ি আবার ছোট বাবুকে রেখে এসেছি। তাও আবার তাড়াতাড়ি যেতে হবে। বাচ্চা কান্নাকাটি করে কিনা একটু ভয় লাগতেছে। তো বাচ্চাদের জন্য এখন আমরা হাওয়াই মিঠাই কিনতেছি শিরিন, আর আমি সাইড দিয়ে ঘুরে ঘুরে দেখতেছি আসলে কি কি এখানে আছে। তো এখানে দেখতেছেন সুন্দর সুন্দর বোরকা আছে। এখানে মাত্র 300 টাকায় আপনারা বোরকা পেয়ে যাবেন। খুব সুন্দর সুন্দর বোরকা মাত্র 300 টাকা থেকে শুরু করে, অনেক ঘেরালা। আর এখানে 3 পিস আছে 150 টাকা থেকে শুরু করে 3 পিস গুলো। তো এই যে আমরা কিন্তু যাইতেছি, আর দুই সাইডে দেখতেছেন প্রচুর দোকান। মানে সিরামিক, মানে ঘর সাজানোর জিনিস আছে। সাইডে হচ্ছে বোরকা কালেকশন আছে, হিজাব কালেকশন আছে, ইত্যাদি কালেকশন আছে। A to Z আপনারা যার যেটা ইচ্ছা আপনারা নিতে পারবেন। খুবই রিজনেবল প্রাইসের ভিতরে, খুবই সাশ্রয়ী মূল্যে এখানে পেয়ে যাবেন এই মেলায়। তো এই যে আমরা দেখেন রাত হয়ে গেছে, বললাম অনেক রাত হয়ে গেছে আসতে আসতে। তো আমরা বাসায় চলে এসেছি। দেখি যে বাসায় আসলে কি অবস্থা বেবিদের, বেবিরা কি করতেছে এখন জানি না। কারণ এখানে প্রায় আমাদের 1.5 ঘন্টার মতো লেগে গেছে মেলায়। 1.5 ঘন্টার মতো আমাদের টাইম ওয়েস্ট হয়েছে। তো ইসরাতের জন্য হচ্ছে হাওয়াই মিঠাই কিনে আনছে। শিরিন বলতেছে যে বাসায় গেলে ও তো বলবে যে কি আমার জন্য কি আনছো, কিন্তু ওর জন্য তো হচ্ছে একটা জামা আনছে, আর এই হাওয়াই মিঠাইটা ওর জন্য আনছে। তো বাসায় চলে এসেছি, এই যে দেখেন সে তো অনেক হ্যাপি হয়ে গেছে। আর এই যে আমাদের বাবাইটা হচ্ছে টিভি দেখতেছে তার ফুপির সাথে বসে বসে। তাকে রেখে গেছিলাম যেইভাবে সেইভাবেই আছে, সে এখনো ঘুমাইতেছে। দেখেন
ওর কোলে। তো বাসায় চলে এসেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, একটা কমেন্ট করে দিবেন কেমন হয়েছে। তো এখানে আমাদের সব মার্কেটগুলো রাখতেছি যে দেখাবো আপনাদেরকে কি কি কিনেছি। আর দেখেন ইসরাত তো পাগল হয়ে গেছে, ওর জন্য কি আনছে ওর জন্য কি আনছে, এই কারণে এই যে প্যাম্পাসটা আপনাদের দেখাইতে পারি নাই, হ্যাপি ন্যাপি প্যাম্পাসটা। এইখানে 5 পিসের প্যাম্পাসটা 90 টাকা নিচ্ছে, আর দোকানে 100 টাকা নেয়, 110 টাকা নেয়। আর এই যে টিস্যুটা হচ্ছে দোকান থেকে 300 টাকা দিয়ে আনছি এর আগের বার। আর এই সেম একই টিস্যু একই পিস মাত্র নিয়েছে 230 টাকা, মানে 70 টাকাই দাম কম। আর এই যে পাপোশটার কথা বলেছিলাম, এই যে সেই পাপোশটা, এটা নিচে হচ্ছে 50 টাকা পাপোশটা মাত্র। আর ইসরাত দেখেন সে জামা পেয়ে জামাটা পরেছে, এই যে জামাটা নিমাটা অনেক বড় হয়ে গেছে ওর, ও আগামী বছর ব্যবহার করতে পারবে। নিমাটা হচ্ছে 80 টাকা দিয়ে নিয়েছি। আর এই যে বাবুর প্যান্ট সব এখানে। তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।